अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। আপনি বলেছিলেন না যে আমাদের ছাড়া আপনার বাড়ি নাকি অসম্পূর্ণ, তাই আমি আমার স্ত্রীকে নিয়ে নিজেই চলে এসেছি। বলেছিলাম না আমি তাড়াতাড়ি ফিরে আসব, চলে এসেছি। এসো কনক, গুরুজনদের প্রণাম করো। দিদিমা ভালো থাক, সুখে থাক। কনক, তুমি দিদিমাকে তো চেনোই। চাঁদনি মা আর মংসিংও আগে বাড়িতে এসেছে, আর বাকি রইল সমর। ওকে তো নিশ্চয়ই ভুলতে পারোনি তুমি। খুব ভালো কাজ করেছো তুমি শিবরাজ, যে নিজের বউকে সঙ্গে করে এনেছো। আমি যে কতটা খুশি সেটা বলে বোঝাতে পারবো না। ভাষা খুঁজে পাচ্ছি না নিজের আনন্দ প্রকাশ করার। তাহলে খুঁজছেনই বা কেন? আমি আপনাকে আর আপনার ভেতরটাকে খুব ভালো করেই জানি। আপনি কি ভাবেন, কতটুকু বোঝেন, সবটাই জানি আমি। রশনি, এই নে, তোর জন্য নিয়ে এসেছি। নে। অনেকক্ষণ ধরে তোকে দেখছি রশনি। কি হয়েছে তোর পায়ে? এভাবে হাঁটছিস কেন? না না দাদা, ও তো আমি স্নান করতে গিয়েছিলাম তখন পা পিছলে গেছে। তুমি 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 বসো, আমি জল নিয়ে আসছি তোমার জন্য। চাঁদনি মা, বাড়ির সব কাজ আমার বোন কেন করছে? আপনার চাকর কোথায়? কি বলবো বলো বাবা, তুমিও তো একটা বাড়িতে কাজের লোকই ছিলে। তাহলে কাজের লোকেদের ভাবনা চিন্তা কেমন সেটা তো বুঝতেই পারছো। এবার কাজের লোকগুলো বলছে যে ওরা একটা কাজের লোকের জন্য কাজ করতে পারবে না, তাই ব্যাস কাজ ছেড়ে দিয়ে চলে গেল। আমাদের তো সমরের বউকে বাড়িতেই রাখতে হতো, তাই না? ওকে তো আর রাস্তায় বের করে দিতে পারতাম না। দাদা, এই যে জল। কনক দেবী, রান্নাঘরে যান আর চায়ের ব্যবস্থা করুন। বৌদি ক্লান্ত হয়ে গেছে দাদা, আমি বানিয়ে দিচ্ছি চা। তোর পায়ে আঘাত লেগেছে তো, তুই বিশ্রাম নে। চা তো আজকে আমার স্ত্রী বানাবে। কে কনক, বানাবে তো? আদা দিয়ে ভালো করে। এসো কনক, তোমাকে রান্নাঘরে কোথায় কি আছে দেখিয়ে দিই। মা, আমি বুঝতে পারছি তোমার মনের ওপর দিয়ে কি যাচ্ছে। কাজের লোককে বিয়ে করেছো তো, তাই বাড়ির কাজ তো তোমাকেও করতে হবে। কোনো ব্যাপার না, আমি তোমাকে সাহায্য করে দেবো। চায়ের পাত্রটা একটু নিয়ে এসো। জল, চিনি। এটা রেখে এসো আর কাপস নিয়ে এসো।
এই নিন। মা এগুলো একটু ধুয়ে নিয়ে এসো। ছাড়ো, পরিষ্কারই মনে হচ্ছে, না হলে তুমি এগুলোকে আবার বেশি নোংরা করে ফেলবে। মা আমি চাটা ছাঁকবো কি দিয়ে? বলুন কোথায় আছে? খোঁজো। এবার চাটা কি আমাকে ছাঁকতে হবে? আমি করে দিচ্ছি। চা দেওয়ার পর তাড়াতাড়ি রান্নাঘরে ফিরে এসে এগুলো একটু পরিষ্কার করে দিও। আর তাড়াতাড়ি এসো, কিন্তু চায়ের সঙ্গে আবার কিছু খাবারও তো লাগবে। আচ্ছা, খাবারগুলো এই ডিশটার মধ্যে নিয়ে তাড়াতাড়ি বাইরে চলে এসো। হ্যাঁ, কনক, তোমার রাগটাকে নিয়ন্ত্রণ করা শেখো কনক। এটা তোমার শ্বশুর বাড়ি, বাপের বাড়ি নয়। বুঝতে পারছো তুমি? না, পারিনি। আমি না আর সহ্য করব না তোমার এই সমস্ত কিছু। সহ্য করব না আমি। এবার খুব তাড়াতাড়ি তোমার থেকে ডিভোর্স নিয়ে মুক্তি পাবো আমি সারা জীবনের জন্য। তো নিয়ে নাও, কোনো অসুবিধে নেই। কিন্তু তুমি কি জানো যে স্বামী স্ত্রীর মাঝেও যদি কোনো ঝগড়াঝাটি, মান অভিমান বা কিছু হয়, তখন আদালতও ওদেরকে 6 মাস একসাথে থাকার আদেশ দেয়। তার মানে এটাই হলো যে আগামী 6-7 মাস তোমাকে আমার স্ত্রী হয়ে আমার সাথেই থাকতে হবে। এত সহজে তুমি ছাড়া পাবে না আমার থেকে। তাই আমি যেমন বলছি, যেভাবে বলছি সেটাই করো। করব না, করব না। আমি আমার বাড়ি যেতে চাই, ব্যাস। আমি আর কিচ্ছু শুনতে চাই না। আরে কনক, কি করছো কি তুমি? ছাড়ো, ছাড়ো, ছাড়ো। ছাড়ো এটা, ছাড়ো আমি বলছি, ছাড়ো। দাদা, কনক, বৌদি, কি ছাড়ো। করছো তোমরা দুজন? দাদা তুমি বাইরে যাও, আমি বৌদিকে নিয়ে আসছি। রোশনি, তোর দাদার মন পাথর হয়ে গেছে। এই দেখ কি করেছে আমার সাথেও। আমার হাত পুড়িয়ে দিয়েছে। আর সকাল সকাল ঘুম থেকে ওঠানোর জন্য ঠান্ডা জল আমার গায়ে ঢেলে দিয়েছে। আর এখানে জোর করে আমাকে নিয়ে আসার জন্য আমি জানি না কি জল খাওয়ালো আমাকে। আর আমি জানি না জোর করে তুলে নিয়ে এসেছে আমাকে এখানে। আমি আর সহ্য করতে পারছি না। এবার তুই বল আমি কি করব? আমি আর সহ্য করতে পারছি না। শান্ত হন আপনি বৌদি। আমি জানি আপনি দাদার উপর রেগে আছেন, কিন্তু আমাকে বিশ্বাস করুন, দাদা শুধু আপনাকে আমার জন্যই বিয়ে করেননি। সেই সময় বড় মালিকের সম্মানটা ওনার কাছে জরুরি ছিল। সমরবাবুর সাথে পালিয়ে যাওয়ার পরেও দাদা আপনাকে কোনো শাস্তি দেয়নি, বরং আপনার সাথে নিজের সম্পর্ক ঠিক করারই চেষ্টা করছেন। আমি জানি দাদাকে বাইরে থেকে দেখতে অনেকটা শক্ত মনের মানুষ হলেও ভিতর থেকেও নরম মনের মানুষ। আমি আপনার কাছে হাত জোড় করছি, একবার, ব্যাস একবার এই সম্পর্কটাকে একটু সুযোগ দিয়ে দেখুন। দেখ শিবা, তোর রাগ একটু কম কর। ওই বদমাইশ ধূর্ত চাঁদনিকে আমার থেকে ভালো আর কেউ চেনে না। ওই দিন ফোনেও আমি তোকে এদের সম্পর্কে বলতে চাইছিলাম, কিন্তু সব জানি আমি, কিচ্ছু ভুলিনি দিদিমা। প্রত্যেকটা কথা মনে আছে আমার। আমি বুঝতে পারছি তোর কথা। তবে কনকের সাথে সাথে তোকে রোশনিরও দায়িত্ব নিতে হবে, তাই না? একটা কথা মন দিয়ে শোন, রোশনি এই বাড়িতে ভালো নেই রে। আরে কাজের লোকরা বলছে ওরা নাকি একজন কাজের লোকের কাজ করতে পারবে না, তাই ব্যাস কাজ ছেড়ে দিয়ে চলে গেল। এসে গেছে ডাইনিটা। কনকের জন্য একটা দারুণ উপহার নিয়ে এসেছি। এই মিথ্যে ভালোবাসার অভিনয় করে আমাকে ভোলানোর চেষ্টা করবেন না চাঁদনিমা।
একটা কথা মনে রাখবেন, আমার বোন কিন্তু একা নয়। ও আমাকে বলুক বা না বলুক, ওর মনের সব কথা আমি ঠিক বুঝতে পারি। আসলে এই সমস্ত কিছুর পরেও আমি ওর সংসারে সুখ দেখতে চাই, কিন্তু আমার রশনির সাথে যদি উল্টোপাল্টা কিছু হয় তাহলে ওর দাদা ওর ঢাল আর তলোয়ার হয়ে এখানে চলে আসবে, আর তারপর আপনি আমাকে কোনোভাবে আটকাতে পারবেন না, কারণ দেখতে গেলে এ বাড়িটা আমার। তাহলে কে আটকে রেখেছে? এই গিফটটা নিজের বউকে গিয়ে দিয়ে দিও। তার কোনো প্রয়োজন নেই, আপনার আশীর্বাদ পেয়ে গেছি, সেটাই যথেষ্ট। আমরা আসি এবার। রশনি, নিজের খেয়াল রাখিস। যাওয়া যাক। সাবধানে থাকিস, খুশি থাকিস। কনক দেবী, অনেক ধন্যবাদ। বিয়ের দ্বিতীয় শপথ খুব ভালোভাবেই আপনি পালন করেছেন, আর চাঁদনী মায়ের সামনে আমার সম্মান রাখার জন্য। এমনটা নয় যে কোনো শপথ বলেই করাতে হবে আর পূরণ করিয়ে নিতে হবে। আর যেভাবে রশনি আপনাকে সামলেছে আর আপনি যেভাবে বিদায় নিয়েছেন, তাতে স্নেহও ছিল আর সম্পর্কের সম্মানও ছিল। তুমি ভুল ভাবছো আমাকে। এটা তোমার সম্মান রাখার জন্য করিনি আমি, বরং রশনি আমাকে যে ভালোবাসা আর সম্মান দেখিয়েছে সেটাই ওকে ফিরিয়ে দিচ্ছিলাম। আর তোমার থেকে অনেক বেশি তোমার বোন আমার কষ্টটা বুঝেছে। এটা ভেবো না যে আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি। আমাদের মধ্যে যে দেওয়াল গড়ে উঠেছে সেটা সব সময় থাকবে। শিবরাজ, আমাকে কয়েকটা দিন সময় দে। তোর যে আমি কি অবস্থা করব, তোকে আমি কিছুতেই ছাড়বো না। আরে আমার চাঁদনি, এই নাও তোমার পছন্দের জিলিপি খাও। এটা কোন খুশিতে? তুমি তো তোমার পছন্দের খেলাটা খেলতে চেয়েছিলে, তাই এবার চলে এসে শিবরাজ নিজের স্ত্রীকে সঙ্গে নিয়ে। এবার তো খেলাটা খেলতে নিশ্চয়ই খুব মজা হচ্ছে। শিবরাজ আমাকে হুমকি দিয়ে গেছে যে ও এখানে এসে থাকবে, নিজের অধিকার বুঝে নিতে আসবে। হ্যাঁ তো, চাঁদনি যদি আইনত ভাবা যায় তাহলে উমেদের এই বাড়ির ওপর প্রথম অধিকার তার ছেলে শিবরাজের। এবার সে যদি নিজের অধিকার নিতে এসে থাকে তাহলে তুমিও তো রাগ করছো কেন? এই বাড়িটা আমার, বুঝেছিস? অনেক কাঠখড় পোড়াতে হয়েছে এই বাড়িটা পাওয়ার জন্য। তোর মুখ থেকে যেন এই শব্দগুলো আর কোনোদিনও না বেরোয়। তুই আমার খুব কাছের মানুষ, তোকে ওপরে পৌঁছে দিতে আমার খুব কষ্ট হবে, বুঝেছিস? ভুল হয়ে গেছে আমার। ওই শিবরাজকে আমি দুর্বল ভেবেছিলাম, ও তো সাংঘাতিক চালাক। কিন্তু ওই শিবরাজের দুর্বলতা তো আমাদের কাছে আছে, তাই না? একবার রোশনি ওই কাগজে সাইন করে দিক, তারপর এই দুই ভাই বোন আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। কিন্তু সমরের ওপর বিশ্বাস করাটা কি ঠিক হবে? আমি ওকে ওই রশনির ভালোবাসায় গলে যেতে দেখেছি, সেই জন্য সে তোমার কথাও সম্পূর্ণ মনে মানে না। আমার চোখেও কিন্তু এই ব্যাপারটা পড়েছে। ডাক ওকে। কোথায় কখন ঠিক কতটা কথা বলতে হবে এই ব্যাপারটা ভালো করে সমরের মাথায় ঢুকিয়ে দিতে হবে, যাতে এই রোশনিকে আমি টুকরো টুকরো করে ভাঙতে পারি। আগের বার তো ভীম আর বৌদি আমাদের মাঝখানে এসে গেছিল, এইবার আমি আর কাউকে মাঝখানে আসতে দেব না। সমর, এখন আমি যে কথাগুলো বলবো
সেগুলো মন দিয়ে শোন। ওই শিবরাজ আর রোশনিকে কি করে নিজের বশে আনতে হয় সেটা আমার ভাবা হয়ে গেছে। তাই যে কথাগুলো আমি শুধু বলবো মুখ বন্ধ করে কাজে করে দেখাবি, ঠিক আছে? অনেক কথা শুনেছি তোর শিবা। সোনা, তোর আসতে এত দেরি হলো কেন? তুই ঠিক আছিস তো মা? মা, ওই গাড়ির টায়ার পাংচার হয়ে গেছিল, সেজন্য সময় লেগে গেল। ঠিক আছে আমি, ডোন্ট ওয়ারি। ও আবার তোর সঙ্গে খারাপ ব্যবহার করেনি তো? এসব আবার কি প্রশ্ন পূর্ণিমা? আরে যাওয়ার আগে তো বলে গেল যে ও কনককে সঙ্গে করে রশনির সঙ্গে দেখা করতে ও শ্বশুর বাড়ি যাচ্ছে। তাহলে বলেছিল, কিন্তু আজকাল ও আমার মেয়ের সঙ্গে যা ব্যবহার করছে আমি ওকে ভরসা করতে পারছি না। আর তুমি এসব দেখেও ওর হয়ে আমাদের সঙ্গে ঝগড়া করছো। বড় মেম সাহেব, আমি জানি আমি আজকাল কনক দেবীর সাথে খুব কঠোর ব্যবহার করছি, কিন্তু কি জানেন তো, ওনার কাছে আমাদের সম্পর্কের গুরুত্ব আর একজন দায়িত্ববান স্ত্রীর কর্তব্যের গুরুত্ব বোঝা দুটোই খুব জরুরি। কোন বিয়ের ধর্ম শেখাচ্ছ আমাকে শিবা, যা জোর করে আমার সাথে করা হয়েছিল? কৃতজ্ঞ থাকা উচিত যে রশনির শ্বশুর বাড়িতে আমি তোমাকে কোনো অপমান করিনি। কনক, ভালো করে কথা বলতে শেখ তোর স্বামীর সঙ্গে। ব্যাস, অনেক হয়েছে। স্বামী তার কর্তব্য সারাদিন এই শুনছি। তোমার কথা শুনে ওর কত কষ্ট হচ্ছে বলো তো? তুই যদি এরকম কাজ আবার করেছিস আমি কিন্তু পুলিশ ডাকবো। চল কনক। আমি জানি যে আমি একটু জোর জবরদস্তি করছি, কিন্তু আমিও যে এক বোনের ভাই, তাই মেয়েদের সম্মান করা খুব ভালো করেই জানি। সেই সীমা কোনোদিন অতিক্রম করব না। শিবরাজ, আমি আমার মেয়েকে একটু বেশি মাথায় তুলে রেখেছিলাম, তাই ওকে মাটিতে নিয়ে আসার দায়িত্ব সম্পূর্ণ তোর, বুঝেছিস? কিন্তু আমার এটা বিশ্বাস যে আমার ওই অবাধ্য মেয়ে কনককে তুই একমাত্র সঠিক রাস্তায় ফিরিয়ে আনতে পারবি রে শিবরাজ। তবে একটা কথা বলে রাখি, আমার স্ত্রী পূর্ণিমা কিন্তু এত সহজে তোকে এই কাজ করতে দেবে না। আমি তোর সঙ্গে আছি, আর মা দুর্গাও তোর সঙ্গে আছেন। এত গিফটের মধ্যে তোমার দাদা আমার জন্য কিছুই নিয়ে আসেনি কেন? কারণ ও আমাদের এই সম্পর্কটাকে মানেই না। যাকে ছাড়ো, তাও আমি তোমার জন্য এটা এনেছি। আমার কিচ্ছু লাগবে না। রোশনি, প্লিজ তুমি এই গিফটটা নিয়ে নাও। আচ্ছা দেখো, এক মিনিট। দেখো, তোমাকে এটাতে খুব ভালো লাগবে। চলো পরে ফেলো। আপনি চাইছেন আমি এটা পরবো? কোনোদিন পরবো না এটা। অ্যাকচুয়ালি রোশনি, আমি আমার সমস্ত কলেজের বন্ধুদের আমাদের বাড়িতে ইনভাইট করেছি, আর আমার সব গার্লফ্রেন্ডসরা এরকমই ওয়েস্টার্ন ড্রেস পরে আমার বাড়িতে আসবে। তো আমিও চাই যে তোমাকেও ওদের মতো লাগুক। এবার প্লিজ রোশনি, পড়ে ফেলো না। ওনারা কি পড়েন আর কি পড়েন না তা নিয়ে আমার কোনো আগ্রহ নেই, কারণ আমি এইসব কিছু পড়ি না, আর আমি ওনাদের মতন নই। তুই রোশনির জন্য বেশ খোলামেলা একটা পোশাক নিয়ে আসবি। ওকে বলবি যে বাড়িতে পার্টি রাখা হয়েছে, তোর কলেজের কিছু বন্ধু বান্ধব আসবে, আর ওকে জোর কর যাতে ও এই পোশাক পরতে বাধ্য হয়। রোশনি তো না বলবি, কিন্তু আমি দেখতে চাই ওর নাটাকে তুই হ্যাঁতে কি করে পরিবর্তন করিস। দেখো রোশনি, বোঝার চেষ্টা করো। আমার বন্ধুরা অনেকদিন পরে আমার সঙ্গে দেখা করতে আসছে। ওরা দেখতে চায় যে সমর যে কলেজে কোনো মেয়েকে পাত্তা দেয়নি সে কাকে বিয়ে করেছে, আর তুমি ওদের সামনে এরকম গাইয়াদের মতো পোশাক পরে যাবে। যারা আমার সাথে দেখা করতে আসছেন তারা আমাকে সেভাবেই দেখবে যেমনটা আমি, আর আমার যখন এইভাবে যেতে তাদের সামনে আপত্তি নেই, তাহলে আপনার আপত্তি কিসের? আমি এই জামাটা কোনো মতেই পরব।
তেজি দাদার জেদি বোনও। এত সহজে তোর কথাও শুনবে না, জোর করতে হবে। কিন্তু পারবি তো করতে? সমর বাবু, কি করছেন আপনি? যেটা বলছি না, চুপচাপ করো, না হলে তোমার এই সব জামা কাপড় ছিঁড়ে ফেলবো আমি। সমর বাবু ছাড়ুন। তোমার বাকি কাপড় আলমারিতে না? এইগুলো না তোমার জামা কাপড়? আর এগুলো আমি পুড়িয়ে দেব, আর তারপর তোমাকে বাধ্য হয়ে ওই কাপড়টাই পরতে হবে যেটা আমি এনেছি। পড়াই? না। হ্যাঁ না। পড়বে তো? কাকিমা, রোশনি এবার সেটাই করবে যেটা আমি বলবো।